হ্যালো এভরিওয়ান, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখবে। আর এটা ছিল কালকের ভিডিও। কালকে আমরা সবাই মিলে ভাই বোনরা মিলে গিয়েছিলাম ঢেকিয়াজুলির সিংড়ি মন্দিরে। তো আমার খুব ইচ্ছে ছিল মন্দিরটা যাওয়ার জন্য। যারা লোকেল আছো বা ঢেকিয়াজুলির আছো ওরা সবাই জানবেই সিংড়ি মন্দিরটা কতটুকু জাগ্রত, বাকি গুপ্তেশ্বর মন্দির বলে। তো বাবা হয়তো ডেকেছে আমাকে। যাই হোক, আমরা সবাই ভাই বোন মিলে, বড়দেরকে নেওয়া হয়নি, সব ভাই বোন মিলে গিয়েছি। আর রাস্তার পথে এতটা বৃষ্টি ছিল বলার মতো না, মানে বৃষ্টিতে আমি আধা আধি পুরো ভিজে গেছি। আর আমার খুব জার্নি অ্যালার্জি হয়, আমি আগে পরে ব্লগগুলোতে দেখিয়েছি, এত জার্নি অ্যালার্জি হয়। তাই জন্য কি টোটো করে আসি, আমি কমফোর্টেবল পাই। আর বড়রা ছিল না সাথে, বড়রা না থাকলে ভাই বোনেরা একটু মস্তি করে করে যাওয়াটা মজাই আলাদা হয়। তারপর এখানে মিষ্টি দোকান থেকে মিষ্টি টিষ্টি কেনা হচ্ছে, কারণ আমাদের সাথে ভাই আসে যে, ওদের মাসিদের বাড়িতে যাব। তো ওই আন্টির বাড়িতে যাব, তার জন্য আর কি আমরা আগে রেডি টেডি হয়ে কেনাকাটি করে তারপর চারিপাশে একটু দেখে দেখে যাচ্ছি আর কি, যেহেতু আবার কবে না কবে আসবো। তো সবাই মিলে এত উৎপাত করছি, ভাবছি যে এখানে যদি মাওরা থাকতো আমাদেরকে এত বকুনি দিত, বলতো তোদের কি কাজ নেই, খেয়ে দে, তোরা রাস্তাঘাটে এমন উৎপাত করছি। তাই জন্য আমরা যখন ভাই বোন একসাথে থাকি আমাদের আর কারোই প্রয়োজন হয় না। তোমাদের সাথেও কেমন হয়? তো আমরা ভাই বোনের বন্ডিংটা খুব অন্যরকম, মানে আমাদের খুব মানে ভালো মিল। আর সব সময় যাতে আমরা এইভাবেই মানে মিশে থাকি আর কি। আর কি থাকে না মানুষের, সবসময় এইভাবে বন্ডিংটা যাতে বজায় রাখতে পারি। তো চলে আসলাম মাসিদের বাড়িতে। আর পুচকু সোনাকে ভিডিও করতে নিয়েছিলাম, এমন দৌড় দিয়েছে বলার মতো না। তারপর ওখানে মাসি কত কিছু খাওয়া দিল, ওগুলো খেয়ে দিয়ে আর ভিডিও করলাম না, কারণ সবার বাড়িতে সবাই একটু আনকমফোর্টেবল ফিল করে না, তার জন্য আর কি। আর ভিডিওটা করাটা যেহেতু নতুন গিয়েছে তাই জন্য আর কি করলাম না। তারপর টোটোতে বসে নাচানাচি করছি, যেহেতু আমি লতিকার অ্যাক্টিং করছিলাম, কিতাজে করতাম, এটা অ্যাক্টিং করছিলাম আর কি লতিকার। তো এরকম করে নেচে নেচে পুরাটা জার্নি আমরা এইভাবে করলাম। আর চারিপাশটা পুরা গ্রিনারি, টি গার্ডেনের জন্য কি ভালো লাগছে না দেখে, সত্যি খুব সবুজ পরিবেশ, যেটা বলে পরিবেশটাকেই সুন্দর করে দেয়। তো আমরা এখন টোটোতে করে সিংড়ি রওনা হলাম, সিংড়ির পথে। তো পেয়ে গিয়েছি আমি যে এমন এমন মুষলধারে বৃষ্টি পড়ছিল যে আমি তো ভাবছিলাম আমার মনে হয় দর্শন করা হবে না। আর যেহেতু কালকে মানডে ছিল, দিনটাও খুব ভালো ছিল, তাই ভাবলাম না, বাবা চাইছে তো যেতে হবেই। তারপর এখানে সব কিছু কেনাকাটি করে নিলাম, প্রদীপ টদীপ ফুল টুল সব কিছুই তো পাওয়া যায়, ওগুলো কেনাকাটি করে নিলাম। আর গিয়ে মন্দিরে গিয়ে এখন সব পূজা টুজা যেগুলো দেয় আর কি, সব কিছু জোগাড় করে এখানে প্রদীপটা দিতে বললো, এখানে প্রদীপ দিয়ে আর এখানে ঠাকুরকে একটু মানে প্রণাম করে দিলাম। ভোলেনাথের এখানে একটা লিঙ্গ আছে। আর আমি জানো তো, যেটা মেন মন্দির গুপ্তেশ্বরের আর কি, এই যে মন্দিরটা ভিতরে আর কি, ভিতরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি, ইচ্ছে করে শেয়ার করিনি, জানি না পারমিশন আছে কি না, আমি জিজ্ঞেস করাটা ইম্পর্ট্যান্ট ভাবিনি। তার জন্য যেহেতু আমি পূজা দিতে আসছি, তার জন্য এখানে ত্রিশূল, আর এই জায়গাটাতে ত্রিশূল ঘর বলে, এখানে সবাই ত্রিশূল মানে করে রাখে। তো আমি ভাবলাম যে না, বাবার পূজা দিতে আসি, মন দিয়ে পূজাটা দেওয়াটাই ইম্পর্টেন্ট মনে করলাম। তাই জন্য আর কি ওখানে মানে ওখানে গান কীর্তন করলাম, বাবার মন্ত্র করলাম। আমার সাথে পণ্ডিতজিও সাথে সাথে গিয়েছে, খুব ভালো মুহূর্তগুলি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে তার জন্য পারলাম না, জানি না কেন মনটা চাইলো না, তার জন্য করলাম না। ওখানে বসে আমি মন দিয়ে পূজা করলাম, যেহেতু আবার কবে আসবো না আসবো তো জানি না। তো ওখানে পূজা টুজা দিয়ে চারিপাশটা একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম। যেহেতু টোটো বসে আছে আমাদের জন্য, এত লেট করলে হবে না, আরও জায়গাতে যেতে হবে, তো তাই জন্য। তো আমরা এখন বসে গেলাম, বসে এখন দেখো চারিপাশটা একদম টি গার্ডেনে এতটা সুন্দর লাগছে না বলার মতো না। তো আমরা এখন যাব আমাদের ফ্রেন্ডের সাথে। তো এখন ওখানে মিষ্টি টিষ্টি কেনাকাটি করে, তো মোটামুটি ওর সাথে 3 বছর পর দেখা, তো চাইল্ডহুড ফ্রেন্ড আমার। তো এত খুশি লেগেছে ও জানতে পেরে, মানে বললো না আমার সাথে দেখা না করে তো যেতেই পারবি না। তো আর যেহেতু আমার ব্লগ সবাই দেখে তাই জন্য আর কি, তো ফ্রেন্ডের সাথে দেখা করে ওদের ঘরেও কত কিছু খাবার দিল, মিষ্টি টিষ্টি সিঙ্গারাগুলো খেলাম, খেয়ে দিয়ে টাইম স্পেন্ড করলাম। এটা পুচকু সোনাটা, ওর চাটা খেলাম। মানে বহুত খারাপ লাগছে ছেড়ে আসতে ওকে, অনেক বছর পরে দেখা ছেলে মেয়েগুলি ওর খুব কিউট। তো ওরাও মানে ও সবাই আমরা মানে একটু ইমোশনাল হয়ে গেছি, জানোই তো, এত বছর পর ফ্রেন্ডের সাথে দেখা করার পর। তারপরে গেলাম একটু শিব মন্দির একটা আছে, ওখানে বন্ধ ছিল, তো প্রণাম করে আসলাম। তো ঘোরাঘুরি হয়ে গেলে তারপর আমরা বাড়ির পথে রওনা হলাম। তো এখন টোটোতে উঠে বসে গেলাম, টোটোতে উঠে বসে এখন আমরা বাড়ি চলে আসব। বাড়ি চলে এসে দেখি মাসি পায়েস বানিয়ে রেখেছে, তো এখন পায়েস টায়েস খেয়ে এখন রাত্রে এগুলো সব জোগাড় করছে, যেহেতু আজকে ওরা চলে যাবে। তো আজকে মর্নিংয়ের ভিডিওটা এটা দিচ্ছি।
তো মর্নিংয়ে ওরা রেডি রেডি হয়ে চলে যাচ্ছে। তো মনটা ভীষণ খারাপ লাগছে, সবাই একসাথে এতদিন ছিলাম, এখন সবাই সবার জায়গায় চলে যাবে। তো আমরা কালকে চলে যাব, তো ওরা আজকে চলে যাচ্ছে। তো এখান থেকে আমি উপর থেকে ওদেরকে একটু ভিডিও করেছি, ওরা আমাকে উপর থেকেই করেছে। তো যাই হোক, যেতে তো হবেই সবাই। তো ভালো মুহূর্তগুলি কম থাকাই ভালো, ঠিকই না বলো তো? তারপরে আমি ব্রেকফাস্ট করে নিলাম। তো আজকের ভিডিওটা এতটুকু, নেক্সট আবার অন্য দিন তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই হর হর মহাদেব।